অপার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক ও উন্নত জীবনযাপনের জন্য ইউরোপের অনেক দেশ থেকে এগিয়ে স্ক্যান্ডিনেভীয় দেশ নরওয়ে। বেশি আয়, সামাজিক নিরাপত্তা, সুযোগ সুবিধা বিবেচনায় ইউরোপের অনেক দেশের নাগরিকরাও স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে বসবাসের জন্য বেছে নেন দেশটিকে। 71 সালের পর থেকে এই দেশে আসা আরম্ভ করছে। এরপরে আস্তে আস্তে বেশি থেকে বেশি হইতে হইতে এখন বেশ অনেকই হয়ে গেছে ওনাদের। যারা ইউরোপের অন্যান্য দেশে পাসপোর্ট পেয়েছে ওরা বেসিক্যালি ওরাই বেশি থাকে এখন অসলোতে। প্রায় 5,000 5,500 বাঙালি আছে, ম্যাক্সিমামই রেস্টুরেন্ট পেশায় আছে। আর স্কিল ওয়ার্কার অনেক আছে, যারা বাংলাদেশ থেকে জব নিয়ে আসছে অনেক, এরকম অনেক আছে, স্টুডেন্ট আছে অনেক। অসলোর রেস্তোরাঁ শিল্পে বেশ কয়েক বছর ধরে বেশ সুনামের সাথেই কাজ করছে বাংলাদেশি কর্মীরা। সেই সাথে বাংলাদেশ নরওয়ের কূটনৈতিক সম্পর্কও পার করেছে 50 বছরের বেশি সময়। সামনের দিনগুলিতে এই দুদেশের সম্পর্ক আরও গভীর হবে এমনটাই আশা করেন নরওয়ে প্রবাসী বাংলাদেশিরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, অসলো, নরওয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নরওয়ে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। অবিশ্বাস্য হলেও সত্য, নরওয়ে বর্তমানে 87% ভিসা দিচ্ছে, অর্থাৎ 100 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে 87% ভিসা হচ্ছে। নরওয়েতে ভিসা প্রসেসিং টাইম হচ্ছে মাত্র 3 মাস। 3 মাসের মধ্যেই আপনি কিন্তু ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেতে পারেন। এছাড়া নরওয়েতে ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না, অর্থাৎ দিল্লিতে যেতে হবে না। বাংলাদেশে বসেই আপনি অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসা প্রসেসটা টোটালি বাংলাদেশ থেকেই হবে। এছাড়া আমাদের প্রবাসী ভাইদের জন্য একটি সুখবর, তারা যে কোনো দেশ থেকেই বাংলাদেশের নরওয়ে এম্বাসি থেকে ভিসা নিতে পারবে। এখন আর নরওয়ের ভিসা পাওয়ার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না, দালাল বা দালালি প্রতিষ্ঠানও ধরতে হবে না। যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, অভিজ্ঞতা নেই, আপনারা অবশ্যই নরওয়েতে যেতে পারবেন, তবে সরকারি প্রসেসে। নরওয়ে ভিসার জন্য আজকে যে জবগুলো নিয়ে আমি আলোচনা করব, সেই কোম্পানিগুলো কিংবা মালিকপক্ষ তারা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্কার রিক্রুট করার পারমিশন রাখে। এমনকি আপনার সকল প্রকার খরচ দিয়ে আপনাকে তারা ভিসা স্পন্সরশিপ দিয়ে কিন্তু আপনাকে তারা বিভিন্ন দেশ থেকে কিন্তু ওয়ার্কার রিক্রুট করে থাকে। নরওয়ের বিভিন্ন জবে আবেদন করতে হলে আপনাকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। আজকে আমি যে জবগুলো নিয়ে কথা বলবো, এই জবগুলোতে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রথমত আমরা নরওয়ের যে এম্বাসি বাংলাদেশে রয়েছে, আমরা সেই পেজে চলে আসছি, অর্থাৎ সেই ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে আপনি জানতে পারবেন যে নরওয়েতে আপনি যেতে, বাংলাদেশ থেকে যেতে কোন কোন ভিসা ক্যাটাগরিতে বা কোন কোন ভিসা স্কিমে আপনি যেতে পারবেন, সেই বিষয়গুলো আপনি এখান থেকে খুব ভালোভাবেই জানতে পারবেন। এরপর আমরা এখন চলে আসছি আরেকটি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে ইউডিআই। এখানে আসার পরে আপনি ওয়ান্ট টু অ্যাপ্লাই এই অপশনটা প্রথমেই পেজের পাবেন। আপনি জাস্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই এই অপশনে আসবেন। আসার পরে এখান থেকে আপনি বাংলাদেশ লিখবেন। এরপর আমরা যদি এখান থেকে চুজ অপশনে প্রেস করি, তাহলে বাংলাদেশ থেকে নরওয়েতে কী ধরনের ওয়ার্ক ভিসা বা কী ধরনের ভিসা রয়েছে বা পারমিট রয়েছে, কী ধরনের পারমিট আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এই বিষয়গুলো আপনাকে এখান থেকে তারা খুব ভালোভাবে দেখাবে। যেমন ফ্যামিলি ইমিগ্রেশন, ওয়ার্ক ইমিগ্রেশন। আমরা যেহেতু ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করবো, এক্ষেত্রে আমরা ওয়ার্ক ইমিগ্রেশনে প্রেস করবো। আমরা যদি ওয়ার্ক ইমিগ্রেশনে প্রেস করি, তাহলে আমরা ওয়ার্কিংয়ে কী কী জব রয়েছে বা কী কী ভিসা স্কিম বা ভিসা ক্যাটাগরি রয়েছে, সেগুলো আমরা এখান থেকে খুব ভালোভাবে দেখে নিতে পারবো। অর্থাৎ আমরা ওয়ার্কিংয়ে কী টাইপের মূলত মানে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবো, এই বিষয়গুলো আমরা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাবো। আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। তারপর আমরা প্রেস করলাম, এখানে ঢুকলাম। তারপর এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্কিল ওয়ার্কার, তারপর দেখা যাচ্ছে সিজনাল ওয়ার্কার, তারপর হচ্ছে জব সিকার। এই টাইপের মানে মূলত ওয়ার্কিং ভিসায় আপনি যেতে পারবেন। আরও অনেক টাইপের জব ভিসা রয়েছে যেগুলোতে আপনি যাইতে পারবেন, যে ভিসাগুলোতে আপনি আবেদন করতে পারবেন। এই সমস্ত পারমিট নিয়ে আপনি যেতে পারবেন, যেমন সিজনাল পারমিট নিয়ে যেতে পারবেন, স্কিল্ড পারমিট নিয়ে যেতে পারবেন। এই সমস্ত পারমিট নিয়ে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। যাদের হচ্ছে কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নেই, তারা কিন্তু এগ্রিকালচার কিংবা ফরেস্ট্রি এই টাইপের জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যেমন হাউসকিপার, কিচেন হেল্পার, এই টাইপের জবে কিন্তু অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো অপরচুনিটি রয়েছে। আপনি যদি হাউসকিপার হিসাবে অ্যাপ্লাই করেন, তাহলে এই ধরনের বাসাবাড়িগুলোতে আপনি কাজ করতে পারবেন। অনেকে বুঝতে পারে না যে হাউসকিপারের কাজ কী। হাউসকিপারের কাজ হচ্ছে এই ধরনের বাসাবাড়িগুলোকে পরিচ্ছন্নতা করে রাখা, মানে পরিষ্কার করে রাখা বা ক্লিনিং করা, এই টাইপের বিভিন্ন কিছু। অর্থাৎ হাউসের ভিতরে যে টাইপের কাজ হয় আপনাকে সমস্ত কাজই করতে হবে। অর্থাৎ বাসাবাড়ি ধোয়া মোছা পরিষ্কার রাখা, হাউসের কোনো প্রবলেম হলে সেটা আপনাকে মেনটেনিং করা, ইলেকট্রিশিয়ান এনে কাজ করাতে হলে ওটা আপনাকে ইলেকট্রিশিয়ান এনে আপনি কাজ করাবেন, এই টাইপের বিভিন্ন কিছু দেখভাল করাই হচ্ছে আপনার দায়িত্ব। এই সমস্ত জবে আপনার কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আলাদা। এগুলো হচ্ছে জেনারেল ওয়ার্কের জব। এগুলোতে কোনো আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আইএলটিএস এর বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। অনেকেই জানতে চান যে ভাই আইএলটিএস তো প্রয়োজন হয়, তাহলে কেন প্রয়োজন হয়? সব কাজে আইএলটিএস এর প্রয়োজন হয় না। কিছু কাজ আছে যেগুলোতে আপনার আইএলটিএস এর প্রয়োজন হবে। যেমন আপনি যদি তাদের দেশের জনগণের সাথে কথা বলতে হয় এমন কোনো জব যদি আপনার হয়, সোজা কথা, আপনি যদি তাদের দেশের কোনো জনগণের সাথে কথা বলতে হয় বা কাস্টমারের সাথে কথা বলতে হয়, এই ধরনের কোনো জব হলে আপনার কিন্তু আইএলটিএস মাস্ট লাগবে। তাছাড়া ওই সমস্ত জবে আপনার অবশ্যই ইন্টারভিউর সম্মুখীন হতে হবে। আমি যে জবগুলোর কথা বললাম, জেনারেল ওয়ার্কের যে জবগুলো, এগুলোতে আপনার আইএলটিএসেরও দরকার হবে না, আপনার কোনো ইন্টারভিউও ফেস করতে হবে না। আমি একটি বিষয় আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বুঝাই। ধরে নেন আপনি দোকানের একজন সেলস
ম্যান আপনার আইএলটিএস লাগবে, কারণ হচ্ছে আপনি ওখানে কাস্টমারের সাথে বুঝিয়ে প্রোডাক্টটা বিক্রি করতে হবে, আপনার দায়িত্ব এটাই। এক্ষেত্রে আপনি সেলসম্যান হলে আপনার আইএলটিএস লাগবে। একই জায়গায় স্টোরে যদি আপনি সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার আইএলটিএস লাগবে না, কারণ সেলস অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে দোকানটাকে পরিষ্কার রাখা, ধুয়ে মুছে রাখা, বা মাল আসলে সেটাকে সঠিক জায়গায় সেলসে রাখা, এই টাইপের কাজ হচ্ছে সেলস অ্যাসিস্ট্যান্টের। অর্থাৎ সংক্ষেপে যদি আমি এক কথায় বলতে যাই তাহলে নন স্কিল ক্যাটাগরির যে জবগুলো সেগুলোতে আপনার আইএলটিএসের প্রয়োজন হয় না, অর্থাৎ সেটা বাধ্যতামূলক না। এখন আপনি জবের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা হচ্ছে নরওয়ের গভর্নমেন্ট সার্টিফাইড একটি জব পোর্টাল, আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আমি ওয়েটারের একটা জব খুলে রাখছিলাম, আপনারা চাইলে এই জবে অ্যাপ্লাই করতে পারেন। ওয়েটার মানে হচ্ছে হোটেলের ওয়েটার হয়ে থাকে। এক্ষেত্রে হোটেল ওয়েটার হিসেবে এই জবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এই জবে আপনি আসতে পারেন, ওয়েটার লিখে সার্চ করলেই চলে আসবে, নরওয়ে লোকেশনটা দিয়ে আপনি এখানে চলে আসতে পারেন। তো আমি এই ওয়েটারের জবটাতে একটু দেখাতে চাচ্ছিলাম যে এখানে কী তারা রিকোয়ারমেন্ট রাখছে। উইথ অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনার লিভিং কস্ট সহ সব কিছুই তারা বহন করবে, মানে থাকা খাওয়া আপনার কোম্পানি বহন করবে, অর্থাৎ উইথ অ্যাকোমোডেশন, আপনার অ্যাকোমোডেশন সব কিছুই মূলত কোম্পানি বহন করবে। যেহেতু এটা মূলত আপনার রেস্টুরেন্টের জব, এই কারণেই। তো যাই হোক, এরকমভাবে উইথ অ্যাকোমোডেশন অনেক জবেই থাকে, আপনি সেটা একটু খেয়াল করে দেখে নেবেন। অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে থাকা খাওয়া সব কিছু কোম্পানির, ঠিক আছে। তারপর স্যালারি যে আসবে সেটা নিচে আছে, ওটা আপনি দেখবেন, দেখলেই আপনি বুঝতে পারবেন। এখানের মধ্যে আপনার এই জবটা মূলত হচ্ছে ফুল টাইমের জব, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এটা ফুল টাইম জব, আপনার ফুল টাইমই আপনাকে জবটা করতে হবে। তো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ সব কিছুই এখানে দেয়া আছে। আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তারা তাদের কী টাইপের ওয়ার্কারের প্রয়োজন, এটা ভালো করে পড়লে কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানে কী তারা বলতেছে। এখানে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে তাদের ওয়েটার্স, হাউসকিপার, সিকিউরিটি গার্ড, ড্রাইভার, এই টাইপের ওয়ার্কারের প্রয়োজন। এক্ষেত্রে কোম্পানির এমপ্লয়ি বলতেছেন যে $3,200 ডলার মূলত তারা দেবেন, অর্থাৎ আপনাকে প্রতি মাসে $3,200 তারা প্রদান করবেন। আপনি যদি এই সমস্ত কোনো জবে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য এই যে নিচে জিমেল দেওয়া হয়েছে ওটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া $180 দেবেন প্রতি সপ্তাহে। এটা আপনি হিসাব করে নেবেন বাংলাদেশি টাকায় কত হয়, আর এটা আপনার হিসাব করার দরকার নেই, আপনার অ্যাপ্লাই করা দরকার। এখানে যে নিচে যে জিমেলটা দেওয়া হয়েছে এই জিমেলেই কিন্তু আপনাকে এই সমস্ত কোনো জবের মধ্যে কোনো একটা জব যদি আপনি জেনে থাকেন তাহলে কাজ যদি জেনে থাকেন তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এই যে নিচে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন তাদের সাথে সরাসরি। একটু মাথা ঠান্ডা করে এগুলো পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখান থেকে এই জিমেল থেকে আমি ইমেইলে চলে আসলাম। ইমেইলে আসলে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ওই যে তিনটা কাজ দেখালাম বা চারটা কাজ যে বলা হলো, ওই চারটা কাজের মধ্যে যদি কোনো কাজ আমরা জেনে থাকি এক্ষেত্রে ওই কাজের উপর আপনাকে ইউরোপাসের এইরকম একটা সিভি তৈরি করে নিতে হবে। যেহেতু এটা ওয়েটারের একটা জবের দেখলাম, আমরা চাইলে এখান থেকে ওয়েটারের এই জবেই আমরা অ্যাপ্লাই করবো। প্রফেশনাল ওয়েটার হিসেবে এরকম একটা সিভি তৈরি করতে পারেন, বা হাউসকিপার হিসেবে সিভি তৈরি করতে পারেন, ড্রাইভার হলে ড্রাইভার হিসেবে সিভি তৈরি করতে পারেন। এছাড়া আপনি যদি চান যদি অন্য কোনো জবে আপনি অ্যাপ্লাই করতে, এক্ষেত্রে এখানে যে জবগুলো আছে যেগুলো শো করা হয়েছিল একটু আগে আমি যেগুলো বললাম ওইগুলোর মধ্যে কোনো একটা জব যদি আপনার জানা থাকে, যেমন তারা ড্রাইভার চাইছে, ওয়েটার চাইছে, তাছাড়া আপনার এখানে সিকিউরিটি গার্ড চাইছে, এই ধরনের কোনো জব যদি আপনি জেনে থাকেন এক্ষেত্রে এরকম ইউরোপাসের একটা সিভি তৈরি করে আপনি অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে পারেন। সিভি যদি না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা ইউরোপাসের এরকম স্ট্যান্ডার্ড ফর্মেটে একটা সিভি তৈরি করে দেবো, দেন এই সিভিটা আপনি এখান থেকে দেখিয়ে দেবেন। দেখছেন আপনি এখান থেকে জাস্ট সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। অথবা আপনি তাদের সাথে যোগাযোগও করতে পারেন, মেসেজও করতে পারেন যে আমি এই কাজে অভিজ্ঞ, আমি আপনাদের এখানে আবেদন করতে চাচ্ছি, আমি কীভাবে আবেদন করবো। এটা বললেই তারা বলবে যে তাদেরকে আপনি সিভিটা দেওয়ার জন্য। সিভিটা এভাবে দেওয়ার পরে আপনার কাছে 3 সপ্তাহের মধ্যে এখানের মধ্যে কোনো ফর্ম আসতে পারে। যেমন এই ধরনের যদি কোনো ফর্ম আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে মূলত এই ধরনের কোনো ফর্ম বলতে গেলে এনি কাইন্ড অফ কোনো ফর্ম আপনাকে তারা প্রোভাইড করতে পারে, যে ফর্মের মধ্যে লেখা থাকতে পারে রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা লেখা থাকতে পারে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যান্ড এই ধরনের কোনো ফর্ম যদি আপনার কাছে আসে তাহলে মনে করতে হবে যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করতে হবে একটা পিডিএফে করে, আপনার কিছু আনুষঙ্গিক ডকুমেন্টস সহকারে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা সহ, মানে এডুকেশনাল সার্টিফিকেট থাকলে সেটা সহ, IELTS এর সার্টিফিকেট থাকলে সেটা সহ, এগুলো কোনো কিছু যদি থাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটা পিডিএফে করে তাদেরকে পাঠালে তারা আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে তাদের গভর্নমেন্টে, তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে। এরপর পিডিএফের মাধ্যমে আরও 2 সপ্তাহ পর আপনাকে পিডিএফের মাধ্যমে তারা ওয়ার্ক পারমিট আসলে ইমিগ্রেশন লয়ার আপনাকে ইমেইলের মাধ্যমে আপনার একই ইমেইলেই তারা ওয়ার্ক পারমিট পিডিএফের মাধ্যমে প্রদান করবেন। এক্ষেত্রে ওয়ার্ক পারমিট পেলে আপনি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনাকে মূলত ভিসার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে এম্বাসি ফেস করতে হবে না, নরওয়েতে অ্যাপ্লাই করলে আপনার ভিসার জন্য এম্বাসি ফেস করতে হয় না, এটা সবচাইতে বড় একটা সুবিধা।
আমাদের এই কথাবার্তাগুলো এই সমস্ত বিষয় আপনার বুঝতে হয়তো একটু ইতস্তত বোধ করছেন আপনি অবশ্যই এই সমস্ত বিষয় বোঝার জন্য যেকোনো একজন কনসালটেন্ট শরণাপন্ন হবেন। আপনি এখান থেকে আপনার কাজের এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন লিখে অর্থাৎ কাজের যে কাজটাই আপনি জানেন না কেন সেটা লিখে সার্চ করলেই কিন্তু আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে এখানে পেয়ে যাবেন। আমরা এখানে ক্লিনার লিখলাম, ক্লিনার অনুযায়ী যে জবগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে, হাউস কিপার অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া পার্ট টাইম ক্লিনার, বিভিন্ন টাইপের ক্লিনার এখানে তাদের প্রয়োজন বিভিন্ন কোম্পানির, সেগুলো এখানে কিন্তু তারা উল্লেখ করছে। আপনি চাইলে কিন্তু এই সমস্ত জবগুলো আপনার কোয়ালিফিকেশনের সাথে যদি যায় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে এগুলো জেনারেল ওয়ার্কের জব, এগুলোতে ন্যূনতম কোনো বেসিক ইংলিশ বা আপনার IELTS কিংবা আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না সাধারণত। আপনি চাইলেই কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন নসিবে কী আছে। যদি নসিবটা ভালো থাকে তাহলে তারা আপনাকে রেসপন্স করবে, দেন আপনার হয়তো ভালো কিছু হতে পারে। ক্লিনার লেখার পর 95টা জব আমি এখানে দেখতে পাচ্ছি, আপনি লিখে দেখতে পারেন এখানে যে জবগুলো আছে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি জব সার্চ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন নরওয়েতে। আশা করি আপনারা ফুল প্রসিডিওরটা বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বিষয় হচ্ছে যদি আপনাদের অ্যাপ্লাই করতে কিংবা CV তৈরি করতে কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়া হয়তো স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পেয়েছেন। আপনারা ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তবে মনে রাখবেন আপনারা হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন। ডাইরেক্ট কল দিলে অবশ্যই পাবেন, ট্রাই করবেন। যদি ডাইরেক্ট কলে না পান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে টেক্সট করে রাখবেন, আমরা সময় মতো আপনাদেরকে রিপ্লাই দেবো। আমি আবারও বলছি, আপনাদের অ্যাপ্লাই সহযোগিতা কিংবা আপনাদের CV তৈরি করার সহযোগিতা লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া আছে। আর এই সমস্ত বিষয়ে যে কোনো একজন কনসালটেন্টের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ হচ্ছে আপনি হয়তো এই সমস্ত বিষয়গুলো বুঝবেন না। এক্ষেত্রে আপনি যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন অথবা আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।